জাহাজে করে কোরিয়াতে ফিরিয়ে আনা হয়, কারণ সে খুব ভালো করেই জানত যে জাহাজের সবকিছু পরিচালনা করে হেইসিক। এবার আমরা বর্তমান সময়ে হেইসিক এবং জিসুককে দেখতে পাই। জিসুক এখানে হেইসিককে মনে করিয়ে দেয় যে সে তার এবং তার পরিবারের সঙ্গে বিনা কারণে কতটা অন্যায় করেছে। কিন্তু ঠিক এমন সময় সেখানে আলফা চলে আসে। তখন হেইসিকের যে সমস্ত সঙ্গীরা বেঁচে ছিল তারা সবাই মিলে একসঙ্গে আলফাকে গুলি করতে শুরু করে, কিন্তু আলফার এতে কোনো কিছুই হচ্ছিল না। এদিকে হেইসিক এবং জিসুকের মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছিল। অন্যদিকে আলফা এক এক করে হেইসিকের লোকদেরকে মারছিল, আর সমস্ত সোলজারদেরকে মারার পর আলফা হেইসিকের সামনে চলে আসে। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে যেই আলফা জাহাজের সমস্ত মানুষদেরকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলছিল, সে এখানে হেইসিকের সামনে 1 মিনিটও টিকতে পারে না। হেইসিক তাকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। আসলে এই আলফা প্রজেক্টের এক্সপেরিমেন্টের সঙ্গে সেও জড়িত রয়েছে, তাই সে এটা খুব ভালো করেই জানত যে আলফাদেরকে কিভাবে মারতে হয়, যার ফলে সে এত সহজে আলফাকে মেরে ফেলেছে। এখন জাহাজের মধ্যে বেঁচে ছিল মাত্র 2 জন মানুষ, জিসুক এবং হেইসিক। হেইসিক এখানে জিসুককেও মেরে ফেলার চেষ্টা করছিল। হেইসিক প্রথমে জিসুককে প্রচণ্ড মারে, যার ফলে জিসুকের পুরো শরীর একদম ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু যখনই জিসুকের তার ওয়াইফ এবং বাচ্চার কথা মনে পড়ে, তখনই সে যেন একদম পাগলের মতো হয়ে যায়। তার ভেতরে তার আলফার শক্তি জেগে ওঠে, আর সে তখন অনবরত হেইসিককে মারতে থাকে। এবার তারা দুজন লড়াই করতে করতে জাহাজের ডেকের মধ্যে চলে আসে, আর এখানে তারা দুজন এমনভাবে লড়াই করছিল যে লড়াইয়ের এক পর্যায়ে হেইসিক সোজা পানির মধ্যে পড়ে যায়, আর হেইসিককে মারার জন্য জিসুকও পানিতে লাফ দেয়। এরপর সে পানির মধ্যে হেইসিককে মেরে ফেলে। তার এত বছরের প্রতিশোধের আগুন যেন আজকে নিভে যায়। এবার আমরা একটি সিক্রেট আইল্যান্ডে একটি গোডাউন দেখতে পাই, যেখানে হেইসিকের